হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখব কিভাবে হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ তৈরি করা যায়। প্রথমে আসলে জানি যে হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ এটা বলতে আসলে কি বোঝাইতেছে। হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ বলতে আসলে যে ল্যান্ডিং পেজের মাধ্যমে আপনার সার্ভিস অথবা আপনার প্রোডাক্ট অর্থাৎ আপনার কাস্টমারকে আপনার সেল আপনার ল্যান্ডিং পেজের মাধ্যমে আপনার সেলটা বাড়াইতে পারেন, অর্থাৎ বেশি কাস্টমার বা বেশি সেল জেনারেট করতে পারেন যে ল্যান্ডিং পেজের মাধ্যমে। অর্থাৎ ল্যান্ডিং পেজ দেখা জানি কাস্টমার স্যাটিসফাই বা কাস্টমার ইনফ্লুয়েন্স হয় এবং সেই ইনফ্লুয়েন্স হওয়ার মাধ্যমে জানি সে আপনার সার্ভিসটা নেয় অথবা আপনার প্রোডাক্টটা সে পারচেস করে। এটা হচ্ছে হাই কনভার্টিং পেজ। এরপর আসেন যে হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ, এটা তো আসলে বিষয়টা বুঝলাম। এখন এটা আসলে আমরা ফানেলটা কি, এখানে যে বলছে যে এ হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ হুইচ মুভ ভিজিটর ডাউন দ্য ফানেল মোর এফিসিয়েন্টলি, অর্থাৎ দক্ষতার সাথে ভিজিটরকে ফানেলের নিচে নিয়ে আসে। এখন এই ফানেলটা কি? এই ফানেলটা হচ্ছে এরকম। এই ফানেলটা সম্ভবত আপনারা সবাই দেখছেন বা চেনেন। যেমন বিভিন্ন লিকুইড জিনিসপত্র বিভিন্ন বোতলে হচ্ছে ভরার জন্য এরকম একটা কিন্তু যন্ত্র আছে, যে মনে করেন এদিক দিয়ে হচ্ছে আপনি তেল ঢালতেছেন অথবা কিছু ঢালতেছেন, নিচে হচ্ছে আপনি বোতল রাখলেন, বোতলের ভিতর তেলটা যাইতেছে, বাইরে মানে তেলের কোনো অংশ পড়তেছে না। এটা হচ্ছে একটা ফানেল। তো প্রথমে হচ্ছে ইউজারকে প্রসপেক্ট বা একটা সম্ভাবনা দেখাইতে হবে। এখন সম্ভাবনা আপনি কিভাবে দেখাইতে পারেন, অথবা অ্যাওয়ারনেস জেনারেট করতে হবে। এখন অ্যাওয়ারনেস বা এগুলো আসলে কিভাবে করতে পারেন, এগুলো হচ্ছে বিভিন্ন মার্কেটিং এর মাধ্যমে আপনি করতে পারেন। যেমন আপনার একটা ওয়েবসাইট আছে, এখন ওয়েবসাইট সম্পর্কে তো আপনার জানাইতে হবে। আপনি মনে করেন ফেসবুক পেজ করলেন, পেজে লিঙ্ক করে দিলেন, অথবা পেজে হচ্ছে আপনি ওয়েবসাইটের অ্যাড্রেসটা শেয়ার করলেন। তো এটা কিন্তু একটা অ্যাওয়ারনেসের পার্ট। তো প্রথমে হচ্ছে আপনি মনে করেন ইউজারকে বা ভিজিটরকে আপনার ওয়েবসাইটে আনলেন। এখন ওয়েবসাইটে আনার পরে তাকে হচ্ছে আপনার যে অফারটা আছে সেটা সম্পর্কে তাকে ইনভাইট করতে হবে যে অফারটা নেও। এখন অফারটা নেওয়ার জন্য তাকে হচ্ছে আপনার এটা হচ্ছে জানাইতে হবে আপনার অফার কি বা আপনার প্রোডাক্ট কি অথবা আপনার সার্ভিস কি, তাকে সেটা জানাইতে হবে। তো সেটা হচ্ছে আপনি তারপরে তাকে জানাবেন। এরপরে হচ্ছে যে আপনি যে অফারটা দিলেন, এখানে মুভ টু ইনভাইট, অর্থাৎ আপনার অফারটা কত ভালো অথবা কত খারাপ। সরি, কত খারাপ, আপনি তো জীবনে কনভিন্স করবেন না যে অফারটা আমার খারাপ। তো যাই হোক, যে আপনি যে এখানে আপনার স্টেট আপনার বিষয়টা বোঝায় বললেন, এখানে হচ্ছে একটা ইনিশিয়াল পারচেস তাকে করানো লাগবে। মনে করেন বেসিক বেসিক প্রাইস বা ফ্রি প্যাকেজ, যে আমার অফারটা কেমন তুমি আসলে একটু ইনিশিয়াল পারচেস করে দেখো, যদি ভালো লাগে তো পরে কন্টিনিউ করো, না হলে এখানে মানে ফ্রি প্যাকেজেই থাকো। এরকম অর্থাৎ ইনিশিয়াল প্যাকেজ বা তাকে টেস্ট ড্রাইভে দেওয়ার জন্য সুযোগ দিতে হবে। এরপরে সে যদি টেস্ট ড্রাইভে সে যদি স্যাটিসফাই হয়, এরপরে সে রিপিট বায়ারে কন্টিনিউ হবে, রিপিট বায়ারে সে পরিণত হবে। তো এটা হচ্ছে ফানেল, যে ফানেলের প্রসেস। প্রথমে হচ্ছে ভিজিটরকে জানাইতে হবে, তারপরে হচ্ছে আপনার বিষয়টা তার সামনে তুলে ধরতে হবে বা বুঝাইতে হবে, তাকে অবগত করতে হবে। এরপরে হচ্ছে তার কি হচ্ছে একটা ইনিশিয়াল পারচেজ বা ইনিশিয়াল অ্যাকশন নিতে বলতে হবে। এরপরে হচ্ছে সে রিপিট বায়ারে কনভার্ট হবে, যে এটার এখানে যদি সার্ভিস সে ভালো পায় তো এখানে সে রিপিট বায়ারে কনভার্ট হবে। এটা ফানেল। এখন ফানেল তো মানে সাধারণভাবে ল্যান্ডিং পেজ ডিজাইন করলেই তো হয়, এত গবেষণা করে করার কি দরকার। এখন বিভিন্ন সময় বিভিন্ন স্ট্যাটিস্টিক্স বা বিভিন্ন রিসার্চ করে দেখা গেছে সাধারণভাবে ডিজাইন বা কোনো কিছু রিসার্চ ছাড়া ডিজাইন ল্যান্ডিং পেজ ডিজাইন করলে কাস্টমাররা আসলে তেমন মানে সার্ভিস নেয় না, অথবা আপনার প্রোডাক্টটা পারচেস করবে না। দেখেন এখানে কিন্তু প্রথমে হচ্ছে আপনি প্রোডাক্টটা লঞ্চ করার পরে সাধারণভাবে যে এখানে হচ্ছে একটা থাকে, অ্যাওয়ারনেস থাকে, ওই অ্যাওয়ারনেস কিন্তু এখানে আপ ডাউন করতেছে। তারপর মনে করেন আপনি এটা স্পন্সর করলেন ফেসবুকে, একবার বাইরে গেল। বাট তারপরে দেখেন নর্মালি কিন্তু হয়তো স্পন্সরে এই এই কয়টা ক্লায়েন্ট জেনারেট হয়েছে এখানে, বাট তারপরে দেখেন নর্মালি কিন্তু এখানে বাড়তেছে না। বাট আপনি যদি এটা হচ্ছে মানে রিসার্চ করে হাই কনভার্টিং এই সিস্টেমটা ফলো করেন, এই ফানেলের সিস্টেমটা ফলো করেন, তো এখানে দেখেন আস্তে আস্তে কিন্তু কাস্টমারদের ইনক্রিজ হইতেছে। তো এখন গেটিং পিপল টু সাইন আপ টু ইয়োর ইমেল লিস্ট, অর্থাৎ ওই যে বিভিন্ন সাইটে গেলে দেখবেন যে আপনারা পপ আপ ধরায় দেয় যে ফ্রি একটা পিডিএফ বুক নাও, অথবা তোমার মেইলটা দাও, ভবিষ্যৎ বিভিন্ন ফ্রি
টিপস অ্যান্ড ট্রিক্স তোমার মেইলে সেন্ড করব, এটা কিন্তু একটা হাই কনভার্টিং এর লিস্ট মানে সিস্টেম। তারপর হচ্ছে এনটিকটিং দেম টু ক্লিক অন অ্যান অফার অন ইয়োর ব্লগ, বিভিন্ন ফ্রি অফার দেয়, বিভিন্ন ফ্রি অফার দেয়, ফ্রি ভিডিও দেয়, এরকম। আলটিমেটলি সেল ইউর সার্ভিস, অর্থাৎ এখানে যে আপনি মেইলটা নিলেন কাস্টমারের বা ভিজিটরের, তো মেইলটা নেওয়ার পরে আপনি বিভিন্ন সপ্তাহে তাকে বিভিন্ন কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স, ফ্রি টিপস অ্যান্ড ট্রিক্স পাঠাইতেছেন, বাট আপনার আলটিমেট গোল কিন্তু আপনার সেল সার্ভিস কিন্তু সেল করা অথবা প্রোডাক্ট কিন্তু সেল করা। তো মনে করেন আপনি প্রত্যেক সপ্তাহে পাঠাইতেছেন, মনে করেন অনেক বড় একটা ফ্রি টিপস অ্যান্ড ট্রিক্স দিলেন, নিচে যায় হচ্ছে আপনি আপনার সার্ভিসের পারচেস লিঙ্ক, একটা পেইড সার্ভিসের লিঙ্ক ধরাই দিলেন, এটা কিন্তু আলটিমেটলি সেল জেনারেট হইল। এরপরে হচ্ছে যে এখানে দেখলাম হচ্ছে আসলে গোল, এখানে হচ্ছে আসলে কিভাবে করে ওই ফানেল সিস্টেমটা দেখলাম। এখন যদি আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করি, তো সেক্ষেত্রে আসলে ল্যান্ডিং পেজ ডিজাইনটা আসলে কিভাবে করব। তো প্রথমে হচ্ছে স্টেট ইউর কেস, অর্থাৎ প্রথমে হচ্ছে মানে প্রথমে কিন্তু আমরা অ্যাওয়ারনেস জেনারেট করছি, তারপরের স্টেপ যে প্রথমে হচ্ছে স্টেট ইউর কেস, আমাদের সার্ভিসটা সম্পর্কে তাকে অবগত করতে হবে, বুঝাইতে হবে। হাউ দ্য অফারিং ক্যান ইমপ্রুভ দেয়ার লাইফ, অর্থাৎ সার্ভিসটা কত ভালো অথবা তাদের কি উপকারে আসতে পারে, এবং মানে তাদেরকে সাইটে ধরে রাখার জন্য একটা মনে করেন যে জিনিসটা সুন্দর দেখতে সুন্দর লাগে সেই জিনিসটা কিন্তু মানে অনেকক্ষণ ব্যবহার করে বা অনেকক্ষণ তার প্রতি আকর্ষণ থাকে। এখন সেই জন্য আপনার ওয়েবসাইটটা সুন্দর করে ডিজাইন করতে হবে। এখন শুধুমাত্র ওই ওই বিষয়ে রিসার্চ করে আপনি ধাপা ধাপ বিভিন্ন কিছু মাইরে দিলেন তা কিন্তু হবে না, আপনার মানে ভিজুয়ালিও দেখতে এর লুক সুন্দর হইতে হবে। এখন সুন্দর করার জন্য কালার ব্যবহার করা যেতে পারে, ইমেজ, ইনফ্লুয়েন্সিং কপি বলতে বোঝাইতেছে যে টেক্সট, ভ্যালু প্রপোজিশন। ভ্যালু প্রপোজিশন হচ্ছে আসলে সেই সার্ভিসটা আসলে তার কেমন উপকারে আসতে পারে সেটা একটা স্ট্যাটিস্টিক্স বা কোনোভাবে তাকে কনভিন্স করা, একটা মেজারমেন্ট দেওয়া, একটা প্রুফ দেওয়া, ক্লিয়ার সিটিএ, অর্থাৎ তার সে যে অ্যাকশন নিব, মনে করেন সার্ভিসটার সব সম্পর্কে তাকে বলছেন, বাট তারপরের স্টেপ কি, তাই সে যদি জিনিসটা কিনতে চায় তাকে কি করতে হবে, তারপরে ডিরেকশন নাই। তো সেরকম ওরকম রাখা যাবে না, ডিরেকশন, ক্লিয়ার ডিরেকশন থাকতে হবে, ক্লিয়ার সিটিএ থাকতে হবে, সিটিএ কল টু অ্যাকশন থাকতে হবে। এরপর হচ্ছে প্রোভাইড প্রুফ, তাকে আসলে বিভিন্নভাবে কনভিন্স করা লাগবে, ভিজিটরকে বিভিন্নভাবে কনভিন্স করা লাগবে, হ্যাঁ ভাই তুমি আমার সার্ভিসটা নাও, সার্ভিসটা ভালো, তোমার উপকারে আসতে পারে। মেইন কথা হচ্ছে এটা, রিস্টেট ইউর কেস, এর ভিতরে এইগুলো কথা বলবেন। স্পিক লাইক ইউজার অ্যান্ড ইনফ্লুয়েন্স বাই দেয়ার ওয়েস, অর্থাৎ তারা কিভাবে চিন্তা করতেছে, ভিজিটররা কিভাবে চিন্তা করতেছে, তাদের মতো করে তাকে বুঝাইতে হবে যে তার কেমন কিভাবে উপকার আসতে পারে। আপনি আপনার দিক থেকে বিবেচনা করে তাকে উপকার বুঝাইলে হবে না, তাদের দিক থেকে আসলে উপকারটা আসলে কিভাবে আসতে পারে তাকে সেরকম ভাবে বুঝাইতে হবে। মেক কোরিলেশন উইথ ওয়ার্ডস, ভীষণ এখানে ভীষণ এখানে হ্যাঁ এখানে ভীষণই হবে, ভীষণ অ্যান্ড এলিমেন্ট, অর্থাৎ মানে ওই টেক্সট বিভিন্ন ওয়েবসাইটে যে টেক্সট থাকে ওই টেক্সটের সাথে হচ্ছে এই এলিমেন্ট বা ডিজাইন, এখানে এলিমেন্ট দিয়ে আসলে বিভিন্ন ডিজাইন বুঝাইছে, যে ডিজাইন বা ওই ফিলটার আসলে মিল থাকতে হবে, এটাই হচ্ছে এটা। তো এটার স্টেটিয়ার কেস মেইন কথা হচ্ছে যে ইউজারকে হচ্ছে কনভিন্স করতে হবে, তাকে হচ্ছে আপনার বিষয়টা বোঝায় তাকে কনভিন্স করতে হবে, এটা লিড টু অ্যাকশন। এখন তাকে তো কনভিন্স করলেন, এখন তারপরে হচ্ছে যে কোনো একটা অ্যাকশন নিতে তাকে হচ্ছে লিড করা লাগবে। লিডের সহজ বাংলা হচ্ছে মনে করেন ধাক্কা, তাকে একটা জোরাজোরি করা লাগবে, বা তাকে হচ্ছে ইনফ্লুয়েন্স করা লাগবে, সলভ পিপলস প্রবলেম স্ট্রেট ওয়ে, অর্থাৎ ভিজিটর যে আসবো ভিজিটরের প্রবলেমটা সে স্ট্রেট কাট সলভ করা লাগবে, কোনো অস্পষ্টতা রাখা যাইব না টেক্সট অথবা ডিজাইনের মধ্যে, এরকম। স্ট্রাইকস অ্যান ইমোশনাল কর্ড উইথ মেসেজিং, এটা হচ্ছে একটা সেলিং টার্ম, সেলিং একটা ওয়ে, যে আপনি যদি কোনো কিছু সেল করতে চান তাকে আসলে ইমোশনালি ভাবে বুঝাইতে হবে, তাইলে হচ্ছে সেল করা যাইব। এটা হচ্ছে আমি আসলে এই যে একটা মুভি আছে ওটাতে দেখছিলাম যে এটা মার্কেটিং টেকনিক, যে সেল করার জন্য তাকে ইমোশনালি বুঝাইলে ভালো রেসপন্স বা ভালো রেজাল্ট পাওয়া যায়। এরপরে হচ্ছে মেক দেম অ্যান অফার দে ক্যান নট রিফিউজ, অর্থাৎ আপনি যে ইনিশিয়াল পারচেসের জন্য বিভিন্ন অফার প্রোভাইড করবেন, তো সেই অফারগুলো আসলে কি কি হতে পারে, যে অফার এ ডিসকাউন্ট, আপনি তাকে
কিছু ডিসকাউন্টে তাকে অফার প্রোভাইড করতে পারেন, ফ্রি ট্রায়াল দিতে পারেন, ফ্রি শিপিং দিতে পারেন, ফ্রি বিজ। এগুলো আসলে যে শুধুমাত্র মনে করেন ওয়েবসাইটের ক্ষেত্রে তা না, অন্য অন্য সব ক্ষেত্রেও হতে পারে। ফ্রি বিজ দিতে পারেন, অথবা ফ্রি সাইন আপ ইনসেন্টিভস, সাইন আপ ফ্রিতে সাইন আপ করার একটা সিস্টেম দিতে পারেন। এডুকেটেড ভিজিটর্স, অর্থাৎ মনে করেন বিভিন্ন ব্লগ অথবা আপনি হচ্ছে একটা, আমি আসলে মনে করেন কিছু কিছু ওয়েবসাইট ভিজিট করছি যে মনে করেন সাইন আপ করলে অথবা ওদের কাছে ইমেল দিলে আর সাবস্ক্রাইব করলে ওরা বিভিন্ন ফ্রি পিডিএফ দেয়। তো আমি আসলে সেই পার্সপেক্টিভ থেকে বুঝাইতেছি যে এডুকেট ভিজিটর্স, অর্থাৎ আপনি একটা বই ফ্রি দিল, আপনি এডুকেট হইলেন, অথবা ব্লগ পড়তে দিল, এরকম এরকম অথবা মনে করেন মেক দেম এন অফার, এটা দিয়ে আসলে বুঝাইতেছি যে মনে করেন আপনার ওয়েবসাইটে হচ্ছে একটা সেকশন আছে ব্লগ, ওই ব্লগ সেকশন থেকে কিন্তু অনেক কিছু জানতে পারলো, বাট ব্লগের ডাইন সাইডে অথবা যে কোনো জায়গায় হচ্ছে আপনার একটা পেইড সার্ভিস সম্পর্কে বলা আছে। এটা কিন্তু এই মানে ব্লগের মাধ্যমে আপনি ভিজিটরকে এডুকেট করতেছেন, প্লাস আপনি কিন্তু আপনার সার্ভিস সম্পর্কে তাকে কিন্তু একটা ইনফ্লুয়েন্স করতে পারতেছেন। এটা কিন্তু একটা ওয়ে। তো এটা হচ্ছে আমরা দেখলাম যে মেক দেম অ্যান অফার দে ক্যান নট রিফিউজ। এ দেখেন সব কিছু কিন্তু ফ্রি, প্রায় ফ্রি, অথবা সে কমে পাইতেছে। এখানে ইউজার কিন্তু সবসময় চিন্তা করবো হ্যাঁ আমি জিতে গেছি যে ফ্রিতে ব্লগ পড়তেছি, বাট অ্যাকচুয়ালি অনেকদিন যদি সে ব্লগ পড়ে, সে ব্লগ পড়তেছে তার মানে তার ওই বিষয়ে ইন্টারেস্ট আছে। এখন ইন্টারেস্ট অনেকদিন ধরে যদি সে ব্লগ পড়ে, অনেকদিন ইন্টারেস্ট গ্রো করতে করতে সে একসময় হয়তো কোনো একটা সার্ভিস সে আসলে পারচেস করতেও পারে। এরকম এখানে কিন্তু সব স্টেপেই হচ্ছে ইউজার মনে মনে চিন্তা করতেছে হ্যাঁ আমি জিতে গেছি, এডুকেট ভিজিটর্স, ফ্রি সাইন আপ ইনসেন্টিভস, ফ্রিতে পায়ে গেছি, অফারে ডিসকাউন্ট, হ্যাঁ আমি কম পাইতেছি, অন্য সব জায়গায় যদি আমি কিনি আমি ডিসকাউন্ট পাবো না, বাট এইখান থেকে আমি কিনলে আমি ডিসকাউন্ট পাইতেছি। এখানে ফ্রি ট্রায়াল দিতেছি, আচ্ছা আমি কয়েকদিন জিনিসটা ব্যবহার করে দেখি, ভালো হইলে রাখবো, না হলে রাখবো না। এখানে কিন্তু ফ্রি ট্রায়াল দিতেছে। তো এরকম এরপরে হচ্ছে যে মেজর স্টেপ রিডিউস কমপ্লেক্সিটি। এখানে আসলে কিছু কিছু বিষয় খেয়াল রাখা লাগবে ডিজাইন করার সময়, যে বিভিন্ন সময় বিভিন্ন ফর্ম দেয়, তো ফর্মগুলোতে আসলে ইজি এন্ট্রি সিস্টেম করা লাগবে, যেমন সহজেই সে যাতে ডেটাগুলা সে ইনপুট দিতে পারে। যেমন মনে করেন কোনো এক জায়গায় সাইন আপ করতে নিছেন, বাট আপনাকে দিতে বলতেছে আপনার বার্থডে, ইয়ে জন্ম জন্ম তারিখ বা জন্ম সাল, এগুলো দিতে বলতেছে। তো আসলে সাইন আপ করার ক্ষেত্রে আসলে ওটা দরকার কি, ইউজার কিন্তু এখানে কিছুটা ভয় পাইতে পারে যে আমার পার্সোনাল ইনফরমেশন আমি ওয়েবসাইটকে কি জন্য দেব। তো এরকম কিছু ইউজার যাতে কোনো কিছু সমস্যায় না পড়ে বা কোনো কনফিউশনে না পড়ে, সেজন্য সহজভাবে একটা এন্ট্রি সিস্টেম বা একটা অ্যাকশনেবল সিস্টেম ডিজাইন করতে হবে। ডিজাইন বলতে হচ্ছে একটা সিস্টেম জেনারেট করতে হবে। ফ্রেন্ডলি ফর্ম, ফ্রেন্ডলি ফর্ম ফ্রেন্ডলি ফর্ম আসলে সেটাই, মানে সে যাতে সবকিছু বুঝতে পারে যে কই থেকে কি করা লাগবে এবং কোন কোন ইনফরমেশন গুলো দেওয়া লাগবে, সে যাতে ক্লিয়ার কাট বুঝতে পারে হ্যাঁ আমার এই ইনফরমেশন দেওয়া লাগবে। এটা ডিভাইস ফ্রেন্ডলি, অর্থাৎ সে এটা আগে রিসার্চ করে দেখতে হবে যে ইউজাররা আসলে কোন কোন ডিভাইস সে ব্যবহার করতে পারে। তো সেই ডিভাইসে যদি এই মানে সাইটটা ভিজিট করা হয়, সে যদি মানে সে যাতে ফর্মটা ঠিক মতো সে যাতে দেখতে পারে। আপনারা দেখবেন যে গুগল ক্রোমে মাঝে মধ্যে হচ্ছে ইউটিউবের হচ্ছে ডেস্কটপ মোড আসে। তো এখন ইউটিউবে যদি ওই যে সার্চ বার থাকে, এখন মোবাইল থেকে যদি আপনি ডেস্কটপ মোড ভিজিট করেন, ওই সার্চ বারে কিন্তু ওইখানে ক্লিক করা খুবই কষ্টকর। তো ওইরকম করা যাবে না যে ইউজারের ফর্মে ক্লিক করতেই সমস্যা হইতেছে, সে যদি মোবাইল ইউজ করে। তো মোবাইল ফ্রেন্ডলি করে ওটা ডিজাইন করা লাগবে, ল্যান্ডিং পেজ ডিজাইন করা লাগবে এরকম। এরপরের স্টেপ হচ্ছে অ্যাভয়েড টু মাচ ইনফরমেশন, মানে অতিরিক্ত ইনফরমেশন ব্যবহার করা যাবে না, ও মানে ব্যবহার করা যাবে না, কারণ ইউজার হচ্ছে তার সময়ের দাম আছে। সে আসলে দেখবো যে কত সহজে বা কত কম সময়ে সে আসলে ইনফরমেশন গুলো জানতে পারতেছে, তার আসলে যে জিনিসটা দরকার সে আসলে সেই জিনিসটা জানতে পারতেছে। এই জন্য অ্যাভয়েড টু মাচ ইনফরমেশন, অতিরিক্ত ইনফরমেশন গুলো পরিহার করতে হবে। প্লাস এটা কিন্তু একটা সমস্যা, আপনি যদি অ্যাভয়েড টু মাচ ইনফরমেশন, অনেক বেশি ইনফরমেশন দেন, সাইটটা কিন্তু লোড হইতে টাইম লাগবে, কাজেই এইদিকেও লক্ষ্য রাখা লাগবে। সাইট যদি বেশি টাইম লোড নেয়,
বেশি টাইম ধরে লোড নেয়, ইউজার কিন্তু বিরক্ত হয়, সাইট থেকে চলে যাবে, অর্থাৎ এটা কিন্তু বাউন্স করবো, এই ইউজারকে বাউন্স করানো যাবে না। তো অনলি আস্ক রিলেভেন্ট, ভেরি রিলেভেন্ট ইনফোস, তো ওই যে বার্থডের কথা যে বললাম সেম কথাই, যে রিলেভেন্ট ইনফরমেশন ইউজ করা লাগবে, প্রাসঙ্গিক বেশি ইনফরমেশন ইউজ করা যাবে না। এখন আপনি মার্কেটিং, ঠিক আছে মার্কেটিং করবেন, তো মার্কেটিং করার জন্য আপনি হয়তো তার বার্থডে ডেট নিলেন, যে ওই ডেটে হচ্ছে তাকে একটা মেইল পাঠায় তাকে সারপ্রাইজ করে দিব, বাট এটা কিন্তু অনেক ইউজার কনফিউশনে পড়ে যাবে, কাজেই এই ধরনের কাজ করা যাবে না। বাট অনেকে মার্কেটিং করবো কার বার্থডে ডেট ইউজ করতে পারে ফর্মে, হয়তো তাদের স্ট্র্যাটেজি বা তাদের সাইটের সাথে ওইটা যাইতেছে, সেটা করা যাইতে পারে, মানে তার লজিকও থাকতে পারে। এরপরে তো দেখলাম যে আসলে কিভাবে ডিজাইন করতে হয়, বা ডিজাইন করার সময় আসলে কোন কোন বিষয়গুলো মানা লাগবে। এখন দেখি যে কিছু রিয়েল লাইফ এক্সাম্পল, যে দেখেন যে এরা আসলে ওই মানে এই কনসেপ্টগুলো এখানে তারা কিভাবে ইমপ্লিমেন্ট করছে। দেখেন প্রথমে মানে এগুলা হচ্ছে র্যান্ডম পিকচার, কিন্তু এগুলা যে প্রথমে হচ্ছে ইউজারকে ক্লিয়ার কাট একটা পারপোজ দিছে, তারপরে হচ্ছে কল টু অ্যাকশন দিছে, দেখেন জাস্ট ইমেল জিপ। আবার এখানে দিচ্ছেন যে একটা কিন্তু ডিজায়ার, উই উইল ইভেন টস ইউ এ $5 ক্রেডিট টুয়ার্ড ইউর ফার্স্ট ডিল অফ দ্য ডে, এখানে কিন্তু একটা আশা জাগাইতেছে, এটা একটা এক্সাম্পল। এরপরে হচ্ছে ডু ইউ ওয়ান্ট মোর ট্রাফিক, দেখছেন ক্লিয়ার কাট ইনফরমেশন, ইউজার এখানে কোনোই কনফিউশনে পড়বো না, অ্যাট্রাকটিভ সিটিএ স্পষ্ট দেখা যাইতেছে। এই যে বিভিন্ন সাইটে কিন্তু এই ধরনের ভিডিও ইউজ করে, কারণ ইউজারকে প্রুভ করতে হবে হ্যাঁ আমার সার্ভিসটা ভালো, অথবা মানে ইউজারকে কম সময়ের মধ্যে জানাইতেছে। অনেক ইউজার আছে যারা আসলে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে না, ওরা জাস্ট এটাতে ক্লিক দিব, ওই অফারটা সম্পর্কে মনে করেন সি এর থেকে বা কারো কাছ থেকে জানতে পারবো ওই অফারটা সম্পর্কে। এখানে মনে করেন বিভিন্ন ওয়েবসাইট থেকে যে ওদের টিউটোরিয়াল, ওদের সার্ভিসে টিউটোরিয়াল দেয়, এটা এরকম হতে পারে, ইউজারকে কত সহজে ইনফরমেশনগুলো প্রোভাইড করা যাইতেছে। এই যে অটোমেটেড ভিডিও গাইড, মানে যে কথাটা বললাম, এটা হতে পারে। এরপর হচ্ছে টু সি দ্য প্রাইস বিকাম এ মেম্বার, এটা আসলে একটা অপোজিট, মানে অপোজিট বলতে আচ্ছা এটা আসলে একটা নেগেটিভ দিক। এই এক্সাম্পলটা দেখার পরে আমার মনে হয়েছে যে ছোটকালে হচ্ছে হাটে বাদাম কিনবার গেছি, তো বাদামওয়ালা আমাকে বলছে যে আপনি বাদাম খান, একটা বাদাম খান, যদি ভালো না হয় নিয়েন না। তো এটা হচ্ছে এরকম যে তুমি আসলে মানে আমি যে উদাহরণটা দিলাম বাদামের উদাহরণ, তার কিন্তু অপোজিট উদাহরণ এইটা, মানে কোনো সার্ভিস কেনার আগেই বিকাম এ মেম্বার। মানে কিছু কিছু সাইটে দেখবেন যে কোর্স বা বিভিন্ন সাইটে দেখবেন যে প্রথমে হচ্ছে সাইন আপ করতে বলে, তারপরে হচ্ছে ফ্রি ভিডিওগুলো দেখা যায়। এখানে কিন্তু একটা সমস্যা, আমি যদি মানে ভিডিওগুলো দেখে স্যাটিসফাই না হই, আমি আসলে প্রথমে সাইন আপ করবো কেন? প্রথমে তো আমাকে ভিডিও দেখে স্যাটিসফাই হইতে হবে, তারপরে হ্যাঁ ভিডিও দেখে ভালো লাগছে, তারপরে নেই আমি সাইন আপ করলাম। তো ওই বাদামের উদাহরণের সাথে কিন্তু আমার এই উদাহরণটার মিল আছে, যে প্রথমে হচ্ছে মনে করেন ওয়েবসাইটে আছে যে ফ্রি ভিডিও, সাইন আপ করার দরকার নেই, ওয়েবসাইটে ঢুকলে প্রথমেই উইদাউট এনি সাইন আপ জাস্ট ভিডিওগুলো দেখা যাবে। এটা কিন্তু ওই বাদামের সাথে ঠিক আছে, যে প্রথম হচ্ছে বাদামওয়ালা আমাকে ফ্রিতে বাদাম একটা বা দুইটা খাইবার হয়েছে, বাদাম যদি ভালো হয় তো আমি হচ্ছে বাদাম কিনবো। তেমনিভাবে ওই ফ্রি ওয়েবসাইটগুলো যেগুলোতে হচ্ছে ফ্রিতে উইদাউট সাইন আপে ওই ভিডিওগুলো দেখা যেতেছে, কোর্সের ভিডিও, যে ফ্রিতে আমাকে ভিডিও দেখাইতেছে একটা বা দুইটা, তারপরে যদি ভিডিওগুলো ভালো লাগে, ক্লাসের কোয়ালিটি ভালো লাগে, তো আমি সাইন আপ করে কোর্সটা পারচেস করবো। তো এরকম, তো এই উদাহরণটা কিন্তু আসলে ঠিক না। টু সি দ্য প্রাইস বিকাম এ মেম্বার, বুঝছেন? আমি সাইন আপ আগেই সাইন আপ করবো কেন? আমার তো আগে আমার বাজেটের মধ্যে থাকতে হবে, তাইলে আমি সাইন আপ করে দেখবো, সাইন আপ করতেও তো টাইম লাগবে, এটা কিন্তু একটা সমস্যা। এরপরে হচ্ছে এই যে আরেকটা উদাহরণ আছে, যে এখানে হচ্ছে একটা টেস্টিমোনিয়াল দেওয়া আছে বা রিভিউ দেওয়া আছে, এই যে রিভিউ দেওয়ার পরে যদি কনভিন্স হয়, তো এখানে হচ্ছে কল টু অ্যাকশন দেওয়া আছে। তো এখানে এগুলো হচ্ছে র্যান্ডম বিভিন্ন জায়গা থেকে আমি পিকচারগুলো নিছি। তো আসলে যতটুকু বুঝতে পারলাম যে হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ বলতে বোঝাইতেছে যে আপনি ল্যান্ডিং পেজের মাধ্যমে, যে ল্যান্ডিং পেজের মাধ্যমে বেশি সেল অথবা বেশি প্রোডাক্ট অথবা বেশি ক্লায়েন্ট জেনারেট হয় আপনার সার্ভিস সম্পর্কে, আপনার বিজনেস সম্পর্কে, সেইগুলাই হচ্ছে হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ। এবং হাই কনভার্টিং ল্যান্ডিং পেজের হচ্ছে একটা স্ট্র্যাটেজি হচ্ছে এইটা। এখানে আর একটা স্ট্র্যাটেজি আছে AIDA,
AIDA মানে হচ্ছে অ্যাওয়ারনেস, এতে অ্যাওয়ারনেস, আইতে ইন্টারেস্ট, ডিতে ডিজায়ার, AIDA, এতে হচ্ছে আবার অ্যাকশন। অর্থাৎ প্রথমে হচ্ছে অ্যাওয়ারনেস জেনারেট করলাম, তারপরে হচ্ছে ইন্টারেস্ট গ্রো করলাম, তারপরে ডিজায়ার তৈরি করলাম, তারপরে হচ্ছে কোনো একটা অ্যাকশন নিতে বললাম, যে ইনিশিয়াল প্রসেস। মানে কম বেশি সব স্ট্র্যাটেজি প্রায় সেম কথাই বলা আছে। তো আজকের প্রেজেন্টেশন আমার এই পর্যন্তই। কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।